প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমি আপনাদের পান্না ভাই আমেরিকা থেকে বলছি। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার আজকের ভিডিও নির্বাচন নিয়ে। নির্বাচনের যাত্রা শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব নির্বাচনের সময় বলেছেন। সময়টা কি বলেছেন? সেটা হচ্ছে আগামী বছর 2026 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নির্বাচন হবে ইনশাআল্লাহ। এখন আমাদের নির্বাচন কমিশন আরো ডিটেলস, আরো বিশদভাবে সেটা সবাইকে জানাবেন। অতএব নির্বাচনের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা নির্বাচনের ব্যাপারে কিছু বিশেষ কথা বলবো। ডক্টর ইউনূস সাহেব আজকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে রাজনৈতিক দলগুলোকে বলেছেন যে এবার 10 মাসের মধ্যে আপনারা নির্বাচন করেন। এখন থেকে 10 মাসের মধ্যে নির্বাচন করেন। রাজনৈতিক দলগুলো, বিশেষভাবে বিএনপি, তারা অত্যন্ত অস্থির হয়ে গিয়েছিল নির্বাচনের একটা দিন তারিখ বলার জন্য। যাই হোক, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব একটা দিন তারিখ দিয়েছেন। আর প্রফেসর ইউনূস সাহেবের এই নির্বাচনের দিন তারিখটা ইউরোপিয়ান ইউনিয়ন তারা সমর্থন করেছে। আমি আশা করতেছি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, চীন এরাও শীঘ্রই প্রফেসর ইউনূস সাহেবের এই নির্বাচনের রূপরেখা, রোডম্যাপ সমর্থন করবেন। আমি সেটা আশা করতেছি। নির্বাচন হবে। তোমরা যারা ভোটার, বাংলাদেশের জনসাধারণ, আমাদের এখন কি দায়িত্ব? আমাদের এখন দায়িত্ব উপযুক্ত লোককে ভোট দেওয়া। আর নির্বাচনের আগে নিশ্চিন্ত হওয়া বেশ অনেকেই, আমি সহ অনেকেই 3টা দাবির কথা বলেছি নির্বাচনের পূর্বে যেটা হতে হবে। কি সেই দাবিগুলো? একটা হচ্ছে সংস্কার হতে হবে, যাতে নতুন যেই দল নির্বাচিত হয়ে আসবে তারা শেখ হাসিনার মতো ফেসিবাদী হবে না। তারা আবার 50,000 লোক ফোন করবে না। তারা আবার 32,000 লোক এবং 50,000 ছাত্র জনতাকে আহত করবে না। তারা 32 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে না। ফেসিবাদ যাতে না হয়
আমরা এক চোরকে দেশ থেকে তাড়িয়েছি, আরেক ডাকাত যেন এসে ক্ষমতায় না বসতে যাতে না পারে, তার জন্য সংস্কার হতে হবে। আর কি হতে হবে? খুনির বিচার। শেখ হাসিনা গত 16 বছরে যে 50,000 খুন করেছেন, 10 মাস আগে যে 2,000 ছাত্র শ্রমিক জনতাকে খুন করেছেন, 50,000 ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছেন, তার বিচার হতে হবে, তার সম্পূর্ণ বিচার হতে হবে। আর কি চেয়েছি আমরা? প্রবাসীদের ভোটের অধিকার থাকতে হবে, প্রবাসীদের ভোটের অধিকার থাকতে হবে। যেই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন, আর যেই বৈদেশিক মুদ্রায় এখন বাংলাদেশ চলতেছে, সেই প্রবাসীরা গত 53 বছরে ভোটের অধিকার পান নাই। সব সরকারগুলোই শুধু তাদের মূলা দেখাইছেন, শুধু তাদের সামনে মূলা ঝুলিয়ে রেখেছেন, কিন্তু কেউই ভোটের অধিকার দেন নাই। প্রবাসীদের ভোটের অধিকার থাকতে হবে এই নির্বাচনের আগে। অতএব নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণার আগে এই 3টা দাবি পূরণ করতে হবে। এই দাবিগুলো পূরণ করার পরে যখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া হবে, তখন আমরা যারা ভোটার, আমরা কি করব? আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত ভারতের দালালদেরকে ঠেকাইয়া দেওয়া, ভারতের দালালদেরকে ঠেকাইয়া দেওয়া, যাতে ভারতের দালালরা নির্বাচনে জয়ী হয়ে আমাদের উপরে আবার বোঝা না হয়। আমাদের কি করা উচিত? আমাদের উচিত ইসলামী দলগুলোকে এবং ছাত্রদের যে দলগুলো আছে তাদেরকে ভোট দেওয়া, যাতে আমরা ইসলামী দলের এবং ছাত্রদের দলের সম্মিলিত শক্তির হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা তুলে দিতে পারি। তা যদি না হয় তাহলে কি হবে? বিএনপি ইতিমধ্যেই ভারতের দালালি শুরু করেছে। বিএনপি ইতিমধ্যেই স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। আমরা সেটা হতে দেব না, আমরা সেটা হতে দেব না। আমরা চাই বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দেবে না, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেবে না, তেমন রাজনৈতিক দল চাই। এই মুহূর্তে ইসলামী দলগুলো হচ্ছে তেমন রাজনৈতিক দল, ছাত্রদের দলগুলো হচ্ছে তেমন রাজনৈতিক দল। আমরা এই ছাত্রদের দলকে এবং ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই। আমি ইসলামী দলগুলোকে অনুরোধ করি, ইতিপূর্বেও করেছি, ইসলামী দলগুলোকে অনুরোধ করি, আপনারা দয়া করে এক হন, আপনারা দয়া করে এক হন, এক ভোটের বাক্স দেন। আপনাদের সাথে ছাত্র দলগুলোকে নিন। আপনাদের শক্তিশালী একটা মোর্চা গঠন করতে হবে, যাতে আপনারা 75% আসন পেয়ে ইলেকশনে জয়ী হন। এছাড়া কোনো গত্যন্তর নাই, কারণ আপনাদেরকে শাসনতন্ত্র পরিবর্তন করতে হবে, আপনাদেরকে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র করতে হবে, আপনাদের 75% আসন পেতে হবে। এবং সেই উদ্দেশ্যে আপনারা সবাই এক হন, সব ইসলামিক রাজনৈতিক দলগুলো এক হন এবং ছাত্রদের দলগুলোকে আপনাদের সাথে নিন। আমি খুব বড় করব না, আমি শেষ করার আগে আপনাদের কাছে সবসময় যেই অনুরোধটা করি সেটা করব। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দেবেন এবং শেয়ার করবেন, যাতে আমার কথা
আপনার বন্ধু বান্ধবরাও জানতে পারেন, সুযোগ পান জানার। আর আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার এই স্লাইডে দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমাকে ইমেল পাঠাতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন আমার এই ফোন নাম্বার ব্যবহার করে। আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই, আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। যদিও আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমাকে আল্লাহ এখনো পর্যন্ত ধৈর্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমি আমেরিকায় ৩৫ বছর যাবৎ থাকি। আমি একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক। যাই হোক, আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। ওকে, তো আমাকে যদি কোনো প্রশ্ন করতে চান, আমাকে ইমেল পাঠাতে পারেন অথবা আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি জনতার ব্যানারে আপনার হাতে আসতেছি। জনতা আপনাদের দল, জনতা ন্যায় এবং শান্তির অন্বেষায়, জনতা শক্তি, জনতা সততা এবং সমতার চর্চা করবে। আমরা জনতার পক্ষ থেকে স্বাধীনতার অতন্দ্র প্রহরী হয়ে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, জনতা, প্রবাসী এবং নিপীড়িতদের জন্য কাজ করব। আমরা বাংলাদেশের সংগ্রামী শক্তি, আমরা বাংলাদেশের সংগ্রামী শক্তি। আসুন আমরা একসঙ্গে কাজ করি। আসুন আমরা বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তো আর কিছু হবে না। আসুন আমরা বাংলাদেশের জন্য কাজ করি। আমিন, আমিন।